আমাদের যারা সাধারণ ইউজার আমাদের বাংলাদেশে এখন সবাই ইন্টারনেট এবং মোবাইল ফোন ইউজ করেন। আমি বলবো যে 16-17-18 কোটি লোকই ইউজ করেন। উনি বলেছেন এর ফলে ইন্টারনেট এবং মোবাইল ফোন সুলভ মূল্যে, মানে এই দুই সেবা সবাই সুলভ মূল্যে পাবেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এটা একটা নিশ্চিত হবে। আর উনি বলেছেন যে এর ফলে যেটা হয় যে আগে যে লাইসেন্সিং এ যে 26 রকমের লাইসেন্সিং টাইপের কারণে যেটা হয়েছিল ওইটা আসলে একটা রেন্ট সিকিং এবং একটা মধ্যস্বত্ব ভোগীর একটা ক্লাস তৈরি করেছিল, যারা আসলে এই পুরো একটা মাফিয়া তন্ত্রের মতো করে তারা এই জায়গা থেকে শোষণ করতো বা এই পুরো মানে, এবং এটার কস্টটা যে পড়তো আমার আপনার উপরে, এই কস্টটা আমি আপনি বেয়ার করতাম এবং এই টাকাটা যেত আপনি জানেন শেখ হাসিনার ক্রনিদের কাছে। তো উনি বলছেন যে এর ফলে মিডিল ম্যান কেউ থাকবেন না এখানে। মিডিল ম্যানের যে জিনিসটা মানে কম্পিটিটিভ অ্যাটমসফিয়ারটা বেটার হবে, হওয়ার ফলে যেটা মিডিল ম্যান কেউ থাকবে এবং রেন্ট সিকিংটাও থাকবে। উনি বলেছেন এতে এর ফলে যেটা হবে টেলিকমে ওভারঅল মানে ইনভেস্টমেন্টের খরচ কমবে, বিনিয়োগ প্রচুর বাড়বে এবং গেটওয়ের উপরে, আগে জানেন যে গেটওয়ের উপর মাফিয়াদের একটা অলিখিত নিয়ন্ত্রণ ছিল, সেটা পুরোপুরি চলে যাবে, অ্যাবলিশ হবে। উনি বলেছেন যে এর ফলে যে ফাইবার নেটওয়ার্ক যেটা, এটা খুবই ক্রুশিয়াল, একটা ভালো আপনি মোবাইল ফোনের সার্ভিস পাওয়ার জন্য ডেটা বা ভয়েস উনি যেটা বললেন, এটার জন্য উপজেলা পর্যন্ত বাংলাদেশের ফাইবার নেটওয়ার্কটা বিস্তৃত হবে এবং খুবই সবাই ভালো রিলায়েবল সার্ভিস পাবেন। আর উনি বলেছেন যে এটা নিয়ে উনি বড় বড় যারা বাংলাদেশের কোম্পানিগুলো আছেন সবার সাথে কনসাল্ট করেছেন, সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং ওনারা এক বাক্যে বলেছেন এটা খুবই ফরওয়ার্ড লুকিং টেলিকম পলিসি হয়েছে।